দেখেন, প্রথমধ্যে আমরা জানি না কী জন্য আমাদের বাতিল হলো। পরবর্তীতে যখন আমরা যুক্তি খণ্ডনের জন্য যাই, তখন শুনি যে আমার নামে নাকি ছাত্রলীগের সাথে সম্পৃক্তের একটা অভিযোগ ছিল, যেটা মিথ্যা বানোয়াট। আমি 2022 সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। যখন আমি প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকেই সুজন আসলাম ভাইয়ের কমিটি ছিল। ওই কমিটির সময় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, যেটা আমার ব্যাচ অর্থাৎ 16তম আবর্তনের আমি একমাত্র ব্যক্তি যে ছাত্রদলের পোস্টেড ছিলাম। পরবর্তীতে হরতাল, অবরোধ, শেখ হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন ছিল আমি সরাসরিভাবে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আসলো জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। 17 তারিখ পর্যন্ত ঢাকায় থাকার সৌভাগ্য হয়েছিল এবং পরবর্তীতে পুলিশের হেনস্থার কারণে আমার ম্যাচে রেড দেওয়া হয়। পরবর্তীতে আমি এলাকায় যেতে, আমার হোমটাউন যশোরে যেতে বাধ্য হই। ওইখানে গিয়ে মনিরামপুর উপজেলায় আমি সকলকে সুসংগঠিত করে ওইখানে নেতৃত্ব দিই এবং আমি ওইখানকার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এই মুহূর্তে এসে এরকম একটা অবস্থায় এসে আমার নামে ছাত্রলীগের অপবাদ দেওয়া, এটা একটা উদ্দেশ্য প্রণীত বিষয়। এবং একটা জিনিস দেখবেন, ওইখানে দেখলাম অভিযোগ দিয়েছে 20তম আবর্তনে সিএসসি ডিপার্টমেন্টে একটা ছেলে। আমি ছেলের সাথে কথা বলছি এবং ছেলে বলে ছেলে এই বিষয়ে কোনো কিছু জানেই না। সেই ছেলে প্রক্টর অফিসে আবেদন করেছে যে তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না এবং পরবর্তীতে নাকি নির্বাচন কমিশনার অফিসে বলেছে যে ওই সিসিটিভি ফুটেজ চেক করে কারা তার নামে এইসব লটিয়েছে এটা বের করার জন্য। কিন্তু নির্বাচন কমিশনার এখন পর্যন্ত সদুত্তর দেয়নি। প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য আমি প্রথমত নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলাম। পরবর্তীতে নির্বাচন কমিশনারের এই অভিযোগ এবং নিষ্পত্তি কমিটির কাছে আমি অনেকগুলো ফাইল জমা দিই। আমার বিগত দিনের আন্দোলন 5 তারিখ আমি ওইখানে বেশিরভাগ শো করিয়েছিলাম 5 তারিখের আগের আন্দোলনগুলো। যে আমি ওইখানে প্রায় 50 থেকে 60টা মতো আমি ছাত্রদলের প্রোগ্রামের ফটো যুক্ত করি এবং আমি সেইখানে তাদের সাথে সাক্ষাৎকার দিই। আমার কথা শুনে মনে হয়েছে যে আমি ছাত্রলীগের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এবং নাম বলবো না। একটা স্যার বলে যে আমার নথি দেখে বলে এই ছেলে কিভাবে ছাত্রলীগ করে, কিভাবে সম্ভব? কারণ ওই বিগত দিনে ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত সবাই থেকেছে, কিন্তু ছাত্রদলটা কেউ করেনি। ওই সময় যে ছাত্রদলটা করতে পারে, এত বেশি প্রোগ্রাম করতে পারে, সেই ছেলেটা কীভাবে ছাত্রদল করে? এবং তারা মনে করেছে যে আমি যোগ্য, এজন্য আমার প্রার্থী আবার ফেরত পেয়েছি। এবং আমার পিছনে যে অভিযোগ আছে, এই অভিযোগের একটা সুনির্দিষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে আমার জনপ্রিয়তা। আমার জনপ্রিয়তার জন্যই আমাকে থামিয়ে দেওয়ার জন্য এইসব কুচক্রী মহল আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তারা সফল হয়নি। ইনশাল্লাহ আমি আমার প্রার্থিতা ফেরত পেয়েছি।